হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে যে গ্রামটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো নোয়াখালী সেনবাগ উপজেলার ভিতরে। আর সেনবাগ উপজেলার ভিতরে ৯ নং নূরপুর ইউনিয়ন নামে একটা ইউনিয়ন আছে। ওই ইউনিয়নেরই একটা গ্রাম গোবিন্দপুর গ্রাম। এই গ্রামটা সেনবাগ উপজেলা থেকে প্রায় ১২ থেকে ১৩ কিলোর মতো দক্ষিণে। আর এই গ্রামে আসার পরে যা দেখলাম, এই গ্রামে একটা রোডই পাকা রোড ছিল, যেটা দিয়ে এখন আমরা যাচ্ছি। আর একটু সামনে গেলে পুরোটাই রোড মাটির রোড। মানে আমি এই গ্রামের কয়েকজন মানুষকে জিজ্ঞেস করছি যে এই গ্রামে মোট পাকা রোড কয়টা। তো অনেকে বলছে যে এই গ্রামে পাকা রোডই একটা, আর সবগুলো হচ্ছে মাটির রোড। আসলে ভাই, এরকম গ্রাম কিন্তু এখন পাওয়া যায় না বাংলাদেশে। বাংলাদেশে যে গ্রামগুলো আছে, গ্রামগুলোতে অন্তত পাকা রোড সব জায়গায় থাকে, কিন্তু এই গ্রামে একটা রোডই পাকা রোড, আর সবগুলোই মাটির রোড। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে রোডটা দিয়ে যাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ মাটির রোড, কিন্তু গ্রামটার সৌন্দর্য অন্যরকম। মানে বলার বাহিরে। এই গ্রামে আসলে আমার মনে হয় যে কারো যদি মন খারাপ থাকে তাদের মনও ভালো হয়ে যাবে। আপনারা দেখেন, গ্রামের এদিকে মাটির রোডের কারণে কি গাড়ি আসতেছে না, মানুষ হাঁটাহাঁটি করে তারপরে বাজার থেকে আসে এখানে। এই গ্রামটা অন্যরকম। এই গ্রামে একটা মসজিদ আছে আর একটা মাদ্রাসা আছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা মাদ্রাসা, আর পাশে এটা একটা মসজিদ। তো আমরা আপনাদেরকে দেখাবো যে এই গ্রামে কতটুকু সৌন্দর্য। আপনারা দেখেন, এই গ্রামে বেশিরভাগ মানুষ কৃষিকাজ করে খায়। এখানে বেশিরভাগ জমিতে ফসল করা হয়, ধান করা হয়। ধানের পরে আবার বিভিন্ন রকমের ফসল ফলাদি করা হয়। এখন ধান চলে যাওয়ার পর আবার ফসল ফলাদি করা হয়। তো যারা এই ধরনের ভিডিও দেখতে চান, অবশ্যই আমাদের জমিরুদ্দিন কিরণ এই পেজটি ফলো করে রাখবেন, আমাদের সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।